বান্দির বাচ্চা, ওঠ ওঠ ওঠ। এই কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা তোর? তোরে কখন বলছিলাম আমাকে চা দেওয়ার জন্য? আমি এখন পর্যন্ত আমার চা কেন পেলাম না? কি হলো? চুপ করে আছিস কেন? সারা দিন শুধু গেলা আর গেলা না, খাওয়া ছাড়া তোর মাথার ভিতরে আর কিছুই ঘোরে না। আমার কথা কি তোর কান দিয়ে যায় না? এই ফকিন্নির বাচ্চা, তোরে যখন যেটা বলি সেটা কেন করিস না? বেশি বাড়াবাড়ি করলে না এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবি না। শুধু আমার কারণে এই বাড়িতে এখনো থাকতে পেরেছিস। আমি যদি চাইতাম না অনেক আগেই তোকে এই বাসা থেকে বের করে দিতে পারতাম। আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে চলতি, শুধু আমার কারণে থাকতে পারতেছিস। আর আমার কথাই শুনিস না। হ্যাঁ, আমি চা বানিয়ে দিতে বলেছি, আমার চায়ের কোনো খবর নেই, অথচ তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছিস। হ্যাঁ, এত গিলতে শখ না? এত গিলার শখ কেন তোর? ইচ্ছে করছে না গলার মধ্যে পাড়া দিয়ে পেটের সব কিছু বের করে ফেলি। ছোট লোকের বাচ্চা, সকালবেলা মেজাজটা একদম খারাপ করে দিছে। এই শোন, 5 মিনিট টাইম দিব। 5 মিনিটের মধ্যে আমার জন্য চা নিয়ে আসবি। 1 মিনিট যদি লেট হয় না, তোর একদিন কি আমার একদিন। কথাটা যেন মাথায় থাকে। এগুলো পরিষ্কার কর, পরিষ্কার করে আমার জন্য চা নিয়ে আয়। ভাবি, তুমি আমার লগে এরকম ব্যবহার কেন করো ভাবি? আমার ভাই আমাকে কত আদর করতো, কত যত্ন করতো। তোমাকে আমার বাবা মা মারা যাওয়ার পরে তোমাকে কত শখ করে এই বাড়িতে বউ করে আনছে আমার ভাইয়া। আর তুমি 2 দিন আসার পরে আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো ভাবি? আমাকে এই বাড়ির চাকরানি করে রাখছো। আমি কি এমন অন্যায় করি ভাবি তোমার কাছে? আমি তো তোমার বোনের মতো হয়ে থাকতে পারতাম ভাবি। তুমি কি আমাকে বোনের মতো আদর করতে পারো না ভাবি? এই কি বললি তুই? কি বললি? আমি তোকে আমার বোনের মতো দেখবো? তোকে দেখবো আমি আমার বোনের মতো? শোন, তোকে যে এই বাসার সব কাজ করাই, কাজের লোকের মতো রাখি, এটাই না তোর 7 কপালের ভাগ্য। তুই আমার বোন হতে আসিস না ভুলেও, কারণ আমার বোন হওয়ার যোগ্যতা তোর মতো ফকিন্নির নেই। তোর চলাফেরা দেখেছিস, তোর পোশাক আশাক দেখেছিস, তোর সাথে আমার কখনোই যাবে না। তাই তো তোকে আমি আমার বাসার কাজের লোক বানিয়ে রেখেছি। শোন, নেক্সট টাইম যদি তুই আমার মুখে মুখে কথা বলিস, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, পরবর্তীতে খুব খারাপ হবে। মাথায় থাকে যেন কথাটা। যা বলেছি সেটা তাড়াতাড়ি কর, আমার জন্য চা নিয়ে আয়, আর এগুলো পরিষ্কার কর। হায় রে আমার কপাল, হায় রে আমার বাবা মা, হায় রে আমার বাপ। এতই পোড়া কপাল যে আজকে আমার নিজের বাড়িতে আমার কাজ করে খাওয়া লাগে। কি রে আয় নবাবজাদি, একটা চা আনতে এত সময় লাগে? আসতেছি ভাবি। ইচ্ছে করে তো বাসা থেকে বের করে দিই, কোনো একটা কাজ ঠিকভাবে করতে পারে না, শুধু খাই আর খাই। এই ভাবি, এত সময় লাগে চা আনতে? একটা কাজেরই না। এই, এটা কি বানিয়েছিস? হ্যাঁ, এটা কি? এটা কি চা হয়েছে না তোর মাথা হয়েছে? বেয়াদবের বাচ্চা, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারে না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেই হবে। যত দিন যাচ্ছে তত না তুই লাই পেয়ে পেয়ে মাথায় উঠে যাচ্ছিস। এরকম চা কেন বানিয়েছিস বল? কি হলো? এইভাবে কেন চা বানিয়েছিস? কথা কান দিয়ে যায় না, যায় না? এই হাত দিয়ে তো চা বানিয়েছিস না? দাঁড়া, এদিকে দে, হাত দে, হাত দে ভাবি, হাত দে। ভাবি, ভাবি। এখন এখন কেমন লাগে? এখন কেমন লাগে বল? বল, চা বানানোর সময় মনে ছিল না, মাথায় ছিল না যে এই চা কেউ মুখে তুলতে পারবে না? কেন বানিয়েছিস এরকম? তুই কি চাস? হ্যাঁ, তুই কি চাস? যে আমি এগুলো খেয়ে মরে যাই আর তুই তোর ভাইয়ের বাড়িতে থেকে রাজত্ব করিস? ছোট লোকের বাচ্চা, ইচ্ছে করতেছে একদম শেষ করে ফেলি। বিয়াদব, তুই আমার সামনে আজকে সারাদিন আসবি না। দাঁড়াও। আরে তুমি তুমি কখন আসছো?
রিক্তা, যা যা এগুলো নিয়ে যা। তোকে বারবার বলেছি সব কাজ কাম সাবধানে করবি, তা না হুট হাট কি না কি করে ফেলে। যা তোরে বাহ বাহ বাহ, বোন এদিকে আয় তো। এই খুব আলগা পিরিচ শিখেছিস তাই না? এই তুই আমার বোনকে কি বলতেছিস? আমার বোনকে বলতেছিস তোর এই কাজগুলো করতে হবে না। বাহ বাহ বাহ, কত সুন্দর অ্যাক্টিং জানিস তুই। তোর নাটক দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তোর নাটক দেখে আমার চোখ কপাল উঠে গিয়েছে। এই বৃষ্টি, এই তুই কি ভেবেছিস তোর এই কুকীর্তি আমি কোনো কিছু দেখতে পারিনি? আরে আমি দরজা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সব কুকীর্তি আমি আমার নিজের চোখে দেখেছি। মানে মানে কি এখনো বুঝতে পারছিস না? এই মানে কি তুই এখনো বুঝতে পারতেছিস না? আমার বোন, আমার আদরের বোন, আমার কলিজার টুকরা বোন, আমার বোনটা এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, তুই আমার বোনকে লাথি মেরেছিস, তুই আমার বোনকে লাথি মেরে ফেলে দিয়েছিস। এই আমার বোন খাচ্ছিল, আচ্ছা আমার বোনকে কি এভাবে খাওয়ার কথা এই বাড়িতে? আমার বোন এই বাড়িতে থাকবে রাজরানীর মতো, সেখানে আমার বোন কেন এই বাড়িতে কাজের মেয়ের মতো থাকছে? সেখানে তুই কিনা আমার বোনকে ভালোবাসবি, আমার বোনকে কেয়ার করবি, সেখানে তুই দিনের পর দিন আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করে যাচ্ছিস। তুই কি ভুলে গিয়েছিস তোকে আমি কেন বিয়ে করেছিলাম? তোকে আমি বিয়ে করেছিলাম এই জন্যই। তোকে আমি বলেছিলাম বৃষ্টি, আমার মা বাবা মরা একটা বোন রয়েছে এই পৃথিবীতে, আমার বোনের একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। আমার বোনের যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার মাও মারা যায়। আমার মা যখন মারা যায় না, তখন মা আমাকে 2 হাত ধরে আগতি মিনতি করেছিল। আমার মা আমাকে বলেছিল, বাবা জীবনে তুই তোর বোনকে কষ্ট দিস না। আমি আমি আমার মার কথা রেখেছি। কোনোদিন আমি আমার সোনার টুকরা বোনের গায়ে একটা মশা বসতে দিইনি, একটা মাছি বসতে দিইনি। কেন বসতে দিইনি জানিস? কারণ সেই মাছটা মারতে গেলেও তো আমার বোনের গায়ে আঘাত লাগবে। আমি আমার বোনকে এতটা আদর করতাম, আমি আমার এই বোনটাকে এতটা ভালোবাসতাম। আর আজকে আজকে তুই আমার সেই সোনার টুকরা হীরার টুকরা বোনের গায়ে হাত তুলেছিস, তুই আমার বোনকে লাথি মার ফেলে দিয়েছিস। শুধু তাই না, তুই আমার বোনের হাতে গরম চা ঢেলেছিস, আমার বোনের হাতে এই গরম চা ঢেলে দিয়েছিস। এই গরম পানি একটা মানুষের শরীরে পড়লে তার কতটা যন্ত্রণা, কতটা বেদনা তুই কি বুঝিস? আজকে তোকে আমি সেটা হাড়ে হাড়ে বোঝাবো। তুই এই হাত দিয়ে আমার বোনের গায়ে পানি ঢেলেছিস না, আজকে আমি তোর হাত পুড়িয়ে দিব। না না না, আশিক আশিক আশিক। কেমন লাগছে? কেমন লাগছে এখন? কতটা যন্ত্রণা, কতটা বেদনা হচ্ছে? ঠিক এতটাই, ঠিক এতটাই যন্ত্রণা, এতটাই বেদনা আমার বোনের হয়েছিল। আচ্ছা তুই না আমাকে বিয়ের সময় বলেছিলি, আশিক তোমার বোন মানেই তো আমার বোন। আরে তোমার বোনকে সবসময় আমি আমার বোনের চোখে দেখবো, কখনো তোমার বোনকে আমি আমার ননদ ভাববো না। আমরা দুজন সবসময় একসাথে মিলেমিশে থাকবো। তাহলে আজকে এটাই কি আমার দেখার বাকি ছিল? তুই আমার বোনকে দিয়ে বাসার সমস্ত কাজ করাস, তুই আমার বোনকে দু চোখে দেখতে পারিস না। তুই একটু আগে ওখানে কি যেন বলেছিলি? কি যেন বলেছিলি? ওকে বলেছিলি, তুই আমার বোনকে বলেছিলি আমার বোন এই বাড়িতে থাকলে কাজের মেয়ের মতো থাকবে। কেন কেন আমার বোন কাজের মেয়ের মতো থাকবে? আমার বোন থাকবে রাজরানীর মতো, কারণ এটা আমার বোন, আর এটা আমার বাড়ি। আমার মা বাবা আমার নামে লিখে দিয়েছে। এই বাড়ির মালিক শুধু আমি নয়, এই বাড়ির মালিক আমার বোনও। এই বাড়িতে চাকরানির মতো থাকতে হলে তুই থাকবি, আমার বোন নয়। জানিস বৃষ্টি, তোকে আমি খুব ভালোবাসতাম। আমি ভাবতাম তুই আমার বোনকে অনেক ভালোবাসিস, অনেক কেয়ার করিস, তুই আমার বোনের অনেক যত্ন নিস। কারণ তোর কথা শুনে মনে হতো তুই আমার বোনকে নিজের বোনের মতো দেখিস। কিন্তু আজকে যদি আমি এটা নিজের চোখে না দেখতাম না, কখনো নিজেকে বিশ্বাস করতে পারতাম না যে আমার ভালোবাসার স্ত্রী আমার বোনের সাথে এরকম অন্যায় অত্যাচার করে, আমার বোনের সাথে এরকম টর্চার করে। কেন করলি আবার বোনের সাথে এমনটা? তুই জানিস আমার এই বোনটার জন্য আমি কত কষ্ট করি? আমি অফিসে চাকরি করি। আরে আমার বাসা আমার বাসা আমার এই বাসা থেকে আমার অফিস প্রায় 5 কিলোমিটার দূরে।
আমার মন চাইলেও আমি কখনো কোনো গাড়িতে করে অফিসে যাই না। কেন যাই না জানিস? কারণ আমি সবসময় এই কথাটা চিন্তা করি, আমার আদরের বোন, আমার ভালোবাসার স্ত্রী, তাতে চাপা ওটা আমার কাছে আগে। এই আজকে তুই আর আমার বোন আমার কাছে যদি কোনো জিনিস চাইতি, আমি যদি সেটা তোদেরকে দিতে না পারতাম, তাহলে আমার ভীষণ কষ্ট লাগতো। শুধুমাত্র তোদের কথা চিন্তা করে আমি এতটা কষ্ট করতাম। এই শুধু তাই না জানিস, আমি দুপুরে ঠিকমতো লাঞ্চ করতাম না, সারাদিন একটা কলার একটা রুটি দিয়ে পার করে নিতাম, শুধুমাত্র তোদের কথা চিন্তা করতাম। তুই যদি আমার বোনটাকে একটু ভালোবাসতি, আমার বোনটাকে একটু দেখে রাখতি, তাহলে আমার মনে আর কষ্ট থাকতো না। আমার মনে কোনো কষ্টই নাই। তুই যেমন আজকে তোর বাপ মার ঘর রেখে অন্য সংসারে আসছিস, ঠিক একদিন আমার বোনটাও তো আমার এই বাড়িটা ছেড়ে অন্য সংসারে যাবে। আমার বোনটা তো সারা জীবন আমার এই বাড়িতে থাকবে না। তাহলে তুই কেন আমার বোনটার সাথে এরকম অন্যায় অত্যাচার করলি? এই বৃষ্টি, কথা বল, চুপ করে আছিস কেন? দেখো আশিক, আমি বুঝতে পারিনি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম ভুল করব না। আমি আর তোমার বোনকেও কখনো অত্যাচার নির্যাতন করব না। তোমার বোনকেও আমি দেখে রাখবো। আমাকে এবারের মতো মাফ করে দাও। এই! চুপ, একদম চুপ। আর একটা আবার কথা উচ্চারণ করলে তো সেই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই কি বললি? তোকে করব মাফ, তোকে করব ক্ষমা? আরে তুই ভাবলি কি করে যে আমি তোকে ক্ষমা করব, আমি তোকে মাফ করব? শোন বৃষ্টি, আজকে তুই যদি একটা ভুল করতি না, একটা না, তুই যদি হাজারটা ভুল করতি না, তোকে আমি হাসতে হাসতে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যে কাজটা করেছিস সেটা করেছিস অন্যায়, আর যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না। আজকের তোকে যদি আমি ক্ষমা করি, আজকের পর থেকে কোনো বোন তার ভাইকে বিশ্বাস করবে না। আজকের তোকে যদি আমি ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। একটা কথা সবসময় মনে রাখবি, একটা কাচের গ্লাস যখন হাত থেকে পুরো ভেঙে যায় না, তখন সেটা জোড়া লাগানো যায়, কিন্তু তার শরীরে থাকা দাগ সারাটা জীবন থেকে যায়। ঠিক তেমনি তুই আমার বোনের মনে যে কষ্ট দিয়েছিস, তুই আমার মনে যে কষ্ট দিয়েছিস, সেই কষ্টের দাগগুলো তুই কখনো মুছে দিতে পারবি না। তাই তোকে আমি ক্ষমা করতে পারবো না। এখন এখানে বট গাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? বেরো, বেরো বলছি। দেখো আশিক, আমাকে লাস্ট বার একটা সুযোগ দাও। এই তোকে বলেছি না এখান থেকে বেরোতে, বেরো। বোন, বোন রে, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আজকে আমার জন্য তোর এরকম অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে। তুই আমাকে কতবার করে বলেছিস, কিন্তু আমি তোর মুখের কথা বিশ্বাস করিনি। কি করে বিশ্বাস করি বল? কারণ তোর এই ভাবিটাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোর এই ভাবিকে তো আমি তোর কথা বলে ওকে এই বাড়িতে এনেছিলাম। কিন্তু সব কিছু জানার পরেও যে ও তোর সাথে এরকম অন্যায় অত্যাচার করবে, সেটা আমার জানা ছিল না। না না ভাইয়া, তোমার কোনো দোষ নেই। কিন্তু ভাইয়া, আমার জন্য কি ভাবিকে বের করে দেয়া ঠিক হলো? হ্যাঁ, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। আরে এই দুনিয়াতে সব থেকে আপনজন যদি আমার কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে তুই। তোর ভাবি হচ্ছে পরের সাবজেক্ট। তুই আমার খুব আদরের বোন, তুই আমার হীরার টুকরা বোন। তোর কি মনে আছে যখন মা মারা যায়, মা মরে যাওয়ার আগে মা আমাকে কথা দিয়ে গেছিল, আমি মাকে কথা দিয়েছিলাম, মা কোনো দিন আমি আমার বোনটাকে কষ্ট দিব না, আমি আমার বোনটাকে সবসময় আদরে রাখবো, সবসময় সুখে রাখবো। আমি মার দেওয়া কথা যদি পালন করতে না পারি, তাহলে মার আত্মা তো কষ্ট পাবে। এই জন্য দুনিয়াতে সব থেকে আপন বলতে কেউ থাকলে তুই আসিস। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা হচ্ছিস তুই। আমি তোর জন্য সব কিছু করতে পারি, আমি তোর জন্য আমি নিজের সুখকে বিসর্জন দিতে পারি। তারপরেও ভাইয়া, একটাবার সুযোগ দেওয়া উচিত ছিল ভাবিকে। না, যাই হোক, ও তো এবাড়ির বউ ছিল না। না বোন, তুই আর এসব কথা বলে আমার মন মানসিকতা নষ্ট করিস না। আমি যেটা করেছি ভেবেচিন্তেই করেছি। চল, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দিবি, আয়।